মুখ্যমন্ত্রীকে যে টার্গেট পাক সেটা থেকে বুলেট প্রুফ জ্যাকেট এবং গাড়ির ব্যবস্থা রয়েছে মুখ্যমন্ত্রীর জন্য। এটা খুব চিন্তার বিষয় না? যদি দেখা যায় যে না মুখ্যমন্ত্রী বাংলার তাকে টার্গেট করা হচ্ছে, আমরা তো চাইবো সমস্ত রকমের নিরাপত্তা তাকে দেওয়ার মধ্য দিয়ে তার নিরাপত্তা সুনিশ্চিত করতে। এটা সবাই আমরা চাই, কারণ সে আপনার বাংলার মুখ্যমন্ত্রী। আমরা চাইবো পূর্ণ নিরাপত্তার ব্যবস্থা হোক। কিন্তু কথা হচ্ছে যে বাংলায় এবং ভারতবর্ষে আজ নিরাপত্তা দিনের পর দিন এত নিরাপত্তার ঘাটতি হচ্ছে কেন? এত কিছু ব্যবস্থা নেওয়ার পরেও। আমরা কাশ্মীরে দেখলাম কদিন আগে একটা পুলিশের অফিসারকে গুলি করে মেরে দেওয়া হলো। আবার দেখলাম দুটো লেবারকে গুলি করে মেরে দেওয়া হলো। বলা হয়েছিল অপারেশন সিন্দুর করে দিয়েছি, আর কোনো মামুর কিছু করার ক্ষমতা নাই। এবং বলা হলো যে অপারেশন সিন্দুর জারি আছে, পাকিস্তান এদিক থেকে ওদিক করতে গেলেই আবার হামলা হতে পারে। কোথায়? পাহেলগাঁও হলো, আজও ঘটনা থামছে না কাশ্মীরে। এর জবাবটা কে দেবে? ধরুক, আমরা তো চাইবো যে শুধু পশ্চিমবঙ্গ কেন, সারা ভারতবর্ষে যেন সন্ত্রাসবাদীরা কোথাও কোনো আশ্রয় না পায়, প্রশ্রয় না পায়। আমরা তো চাইবই, এবং আমরা চাইবো যত দ্রুত তদন্তের করে সত্যটা কি সেটা আমাদের জানা দরকার। এবং এটা যদি হয়, খুব একটা দুশ্চিন্তার বিষয়, খুবই আশঙ্কার বিষয় যে পশ্চিমবঙ্গের মতো রাজ্যে এইভাবে যদি পাক মদতপুষ্ট জঙ্গিরা, যেটা বলা হচ্ছে, যেভাবে টিভি মিডিয়ায় দেখছি আমরা, তা যদি সত্য সত্য এইভাবে সারা পশ্চিমবঙ্গ জুড়ে বিস্তার করে, তাহলে এটা আমাদের নিরাপত্তার জন্য আগামী দিনে অত্যন্ত শঙ্কার কারণ। কিন্তু আবার বলছি যে সন্ত্রাসবাদীদের কিন্তু কোনো জাত হয় না, কোনো ধর্ম হয় না, কোনো বর্ণ হয় না। সন্ত্রাসবাদী সন্দেহে থেকে গ্রেপ্তার করা হচ্ছে, তারা কোন কোন ধর্মের দেখে নিন আপনারা। ফলে এটাকে নিয়ে যেন নতুন করে আমরা যেন সমাজের বিভাজনের রাস্তায় না নেমে যাই। সন্ত্রাসবাদ সন্ত্রাসবাদ, অপরাধী অপরাধী, তার কোনো জাত ধর্ম বর্ণ হয় না।